ফটোশপ অ্যাকশন একটি এমন একটি পাওয়ারফুল কমান্ড যার মাধ্যমে মূলত অনেক দীর্ঘ সময়ের কাজ, ধরেন 4-5 ঘন্টা বা তার অধিক সময়ের কাজ মাত্র একটি ক্লিকে বা মুহূর্তের মধ্যে করা সম্ভব। তো আপনি ভাবতে পারেন যে একটু ইজিলি করলে কেন আমি 4-5 ঘন্টা সময় ওয়েস্ট করব। ডেফিনেটলি, তবে একটি কথা মনে রাখতে হবে যে আপনি অ্যাকশন, ফটোশপ অ্যাকশনের এই ধরনের 4-5 ঘন্টার কাজ, অর্থাৎ এরকম প্রিমিয়াম কোয়ালিটির অ্যাকশন তৈরি করতে আপনাকে একটি কাজ করতে সময় লাগতো। আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরুন আল-হেরা এই লেখাটি, এখানে চারটি লেখা আছে। এখানে আপনার এমন হতে পারে আপনি 100টি টেক্সট থাকতে পারে। কারণ আপনি চাচ্ছেন যে প্রতিটি লেখার মধ্যে লেখাটিকেই ফরম্যাট করতে হবে, অর্থাৎ এই লেখার মধ্যে বোল্ড লেখাটিকে আপনি অ্যাম্বুশ ইফেক্ট দিবেন, ড্রপ শ্যাডো ইফেক্ট দিবেন এবং স্ট্রোক দিবেন, এই জাতীয় ইফেক্ট দিয়ে এটাকে সাজাবেন, অথবা এটিকে 3D ইফেক্ট দিবেন। এরকম অনেক ইফেক্ট দিয়ে আপনি লেখাটি করবেন, কিন্তু একটি লেখা আপনি করলেন বেটার ব্যাস। এখন যদি এমন হয় যে আপনাকে যদি বলা হয় যে এরকম 100টি টেক্সটের মধ্যে একই ইফেক্ট দিতে হবে, তাহলে আপনি কি করবেন? প্রতিটার মধ্যেই কিন্তু আপনাকে সময় ব্যয় করতে হচ্ছে। প্রতি একটি ইফেক্ট যদি আপনি এটার মধ্যে একটি ইফেক্ট তৈরি করতে যদি আপনার আধা ঘন্টা সময় লাগে, তাহলে 100 ইফেক্ট তৈরি করতে কত সময় লাগবে? সো এটির জন্যই অ্যাকশন। তো অ্যাকশন এমনই একটি পাওয়ারফুল কমান্ড যে আপনি একটির জন্য শুধু একবার একটি অ্যাকশন তৈরি করবেন, সেটি অন্য 100টি বা 1000টি ইমেজের মধ্যে আপনি ইউজ করে কাজ করতে পারবেন। তা আসুন বিষয়টি প্র্যাকটিক্যালি দেখি। তো এই জন্য আমরা চলে যাব উইন্ডো মেনুতে, যেখানে রয়েছে অ্যাকশন। অ্যাকশনসে ক্লিক করব। এখানে অ্যাকশনসে ক্লিক করার পরই আমরা এখানে ডিফল্ট অ্যাকশন রয়েছে, তো আমরা জাস্ট এখানে ক্রিয়েট এ নিউ অ্যাকশন এটিতে ক্লিক করব। তো এখানে আমি অ্যাকশন একটা নাম দিব। ধরুন আমি এখানে নাম দিলাম ইফেক্ট 1, যে নাম দিয়ে আপনি চিনবেন। দেন রেকর্ড বাটনে ক্লিক করার সাথে সাথে অলরেডি কিন্তু রেকর্ড শুরু হয়ে গেছে, আমরা লক্ষ্য করছি। তো এখন আমরা ধরুন এই লেখাটিকেই সিলেক্ট করছি এবং এই লেখাটির মধ্যে আমরা ইফেক্ট দেবো। তো আমরা চলে গেলাম লেয়ার মেনুতে, লেয়ার স্টাইল, ব্লেন্ডিং অপশন, এবং আমরা পর্যায়ক্রমে ইফেক্টগুলো দিচ্ছি। ধরুন আমি ব্যাভেল অ্যান্ড অ্যাম্বুশ দিলাম। এটি যদি আপনার কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় এখানে ইফেক্টগুলো, সেটি করতে পারেন। ধরুন আমি এখানে ব্যাভেল অ্যান্ড অ্যাম্বুশের ডেপথ একটু বাড়িয়ে দিলাম। এবার নর্মালি রাখি আগে বোঝার জন্য। এরপরে ধরুন আমি এখানে একটি স্ট্রোক দিব। তো স্ট্রোকে এখানে ক্লিক করে আমি স্ট্রোকের কালার, এটি হোয়াইট কালারটি রয়েছে, সরি হোয়াইট কালারই দিচ্ছি, হোয়াইট, অ্যান্ড এটির স্ট্রোকটি বাড়িয়ে দিচ্ছি, 3 দিচ্ছি আমি, বা 2 দিচ্ছি। ওকে, এরপর আমি এখানে একটি ড্রপ শ্যাডো ইফেক্ট দিচ্ছি। তো ড্রপ শেড ইফেক্ট দিলাম এবং ড্রপ শেড ইফেক্টটি কিন্তু পড়েছে। তো আমি বোঝার জন্য এইটুকুই দিলাম। এখানে আপনি আরও অনেক ইফেক্ট প্রয়োগ করতে পারেন এবং সেগুলো কিন্তু অলরেডি রেকর্ড হচ্ছে। দেন ওকে, আমাদের অ্যাকশন তৈরি হয়ে গেল। তো এখন আমি অ্যাকশনটি রেকর্ডটি ধরুন আমি আমার অ্যাকশনের কাজটি শেষ করলাম, আমার রেকর্ডিংয়ের কাজ শেষ। তো আমার এখানে স্টপ রেকর্ডিং এই যে বাটনটি আছে সেখানে ক্লিক করতে হবে। তো অ্যাকশন কাজ শেষ। আমাদের ইফেক্ট 1 নামে একটি অ্যাকশন কিন্তু তৈরি হয়েছে এখানে। সো এখন দেখুন আমরা অন্য যে সমস্ত টেক্সট আছে সেগুলো সবগুলোতে কি আবার নতুন করে ইফেক্ট দেব না, আমি শুধু জাস্ট একটি করে ক্লিক করব আর আমার অ্যাকশন প্যালেট থেকে এই ইফেক্ট 1 যেটি সিলেক্ট করে জাস্ট এখানে যে বাটনটি আছে প্লে সিলেকশন, এটিতে ক্লিক করব। সরি, এবার দেখুন আমি টেক্সটে ক্লিক করলাম, আমি ইফেক্ট 1টি সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট প্লে বাটনে ক্লিক করছি। দেখুন অটোমেটিকলি এক চোখের নিমেষে কিন্তু আমার যা ইফেক্ট আমি দিয়েছিলাম, ব্যাভেল, অ্যাম্বুশ, ড্রপ শ্যাডো হয়ে গেছে। আমি এটির মধ্যে যদি অ্যাপ্লাই করতে চাই, একইভাবে ইফেক্ট 1 ক্লিক করে জাস্ট প্লে বাটনে ক্লিক, অটোমেটিক হয়ে গেছে। এটির মধ্যে ক্লিক করলাম, অটোমেটিকলি আমার সবগুলো টেক্সট কিন্তু আমার যে ইফেক্টগুলো আমি দিয়েছিলাম সবগুলোর মধ্যে অ্যাপ্লাই হয়েছে। তো এই চমৎকার অ্যাকশনটির মাধ্যমে আমরা এ ধরনের প্রফেশনালি অনেক জটিল কাজকে বা সময় সাপেক্ষ কাজকে খুব দ্রুততম সময়ে সম্পন্ন করতে পারি। অ্যাকশনের উপর আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্ট নেক্সট লেসনে আছে, আশা করি আমাদের সাথেই থাকবেন।